নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের মাঝে গল্পের বইয়ের কালেকশন নিয়ে। সবাই ঝটপট জয়েন হতে থাকো। আজকে খুব কম সময়ের জন্য থাকবো, আমার শরীরটা একদম ভালো নেই, তাও যেহেতু তোমাদের সবাইকে বলে দিয়েছিলাম লাইভে আসবো, তাই জয়েন করলাম। তাই খুব কম সময়ের জন্য থাকবো। আর তোমরা জানোই আমার এখন টিল 31st পর্যন্ত 20% ডিসকাউন্ট চলছে সমস্ত বইয়ের উপরে। 31 জুলাই পর্যন্ত 20% ছাড় পেয়ে যাবে সমস্ত বইয়ের উপরে। তাই সবাইকে বলবো ঝটপট করে জয়েন করে নাও। এই সময় যা যা লাইভে বুকস দেখাবো তার সবের উপরে তোমরা 20% করে ছাড় পেয়ে যাবে, ঠিক আছে? আর ভাড়া রিলেটেড কোন রকম কোয়ারিজ থাকলে প্লিজ একটু হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনের উপর দেওয়া আছে, পিন পোস্ট করা আছে, ঠিক আছে? তো আদার্স ভাড়া রিলেটেড কোয়ারিজ থাকলে হোয়াটসঅ্যাপ করো। বুকস যেহেতু তাই আমি অলওয়েজ পড়ি। বুকস যেহেতু তাই অলওয়েজ আমি বলি যে ভাড়াটা বইয়ের কতগুলো বই, কত মোটা বই নিচ্ছ তার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? কতগুলো বই, কত মোটা বই নিচ্ছ তার উপর ডিপেন্ড করে। তাই ভাড়া রিলেটেড কোন রকম কোয়ারিজ থাকলে প্লিজ একটু হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? আর তোমরা জানোই 31st পর্যন্ত টিল 31st পর্যন্ত তোমরা আমার লাইভে দেখানো সমস্ত বইয়ের উপরে 20% করে ছাড় পেয়ে যাবে, ঠিক আছে? চলো আমি দেখানো স্টার্ট করি, কারণ আজকে খুব বেশি সময় থাকতে পারবো না। দেখানো স্টার্ট করি, তোমরা আস্তে আস্তে জয়েন হতে থাকো। যারা যারা জয়েন হচ্ছে তাদের সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ একটু লাইক কমেন্টস করো, পিন পোস্ট নাম্বারের উপরে একটু রিয়াক্ট করো, তাহলে আরো বন্ধুদের মধ্যে লাইভটা ছড়িয়ে যাবে, ঠিক আছে? চলো আজকে প্রথমেই স্টার্ট করি। সুজন দাশগুপ্তর লেখা খুব ফেমাস একটা বই। আমরা এখন খুব সবাই এই বইটার গল্পের ক্যারেক্টারটার ব্যাপারে জানি। সেটা হচ্ছে একেন বাবু সমগ্র। একেন বাবু সমগ্র, সুজন দাশগুপ্তের লেখা একেন বাবু সমগ্র। এই একেন বাবুর টোটাল 5টা পার্ট আছে, ঠিক আছে? একেন বাবুর টোটাল 5টা পার্ট আছে। প্রত্যেকটা পার্টে তোমরা মোটামুটি 5-6টা করে গল্প পেয়ে যাবে। ফার্স্ট পার্টে যেমন 5টা গল্প রয়েছে, দেখো সূচিপত্র। ফার্স্ট পার্টে 5টা গল্প আছে, প্রত্যেকটা পার্টে তোমরা অ্যাভারেজে 5-6টা করে গল্প পেয়ে যাবে, ঠিক আছে? ইচ পার্ট হচ্ছে 400, ইচ পার্ট হচ্ছে 400, ঠিক আছে? ইচ পার্ট হচ্ছে 400, তার উপরে 20% করে ছাড় পেয়ে যাচ্ছ। ইচ পার্ট হচ্ছে 400, তার উপরে 20% করে ছাড় পেয়ে যাচ্ছ, ঠিক আছে? চলো এটা দেখালাম ফার্স্ট পার্ট। সবগুলো পার্টি তোমাদের দেখিয়ে দেবো, আমার কাছে 5টা পার্টি অ্যাভেলেবেল পাবে। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আচ্ছা, কেউ যদি সিঙ্গেল মাঝখান থেকে ধরো থার্ড পার্ট বা ফোর্থ পার্ট নিতে চাও সেক্ষেত্রে নিতে পারো। তোমাদের হয়তো ফার্স্ট পার্ট পড়া আছে, সেকেন্ড আছে তোমাদের কাছে, থার্ড নিতে চাও এরকমও নিতে পারো। যেমন এটা দেখো সেকেন্ড পার্টে 4টে গল্প পেয়ে যাচ্ছ, ঠিক আছে? 4টে গল্প পেয়ে যাচ্ছ। সরালাম। সেক্ষেত্রে এরকম নয় যে সেটই নিতে হবে পুরো, মাঝখানেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা হচ্ছে থার্ড পার্ট, এটা হচ্ছে থার্ড পার্ট, ঠিক আছে? থার্ড পার্টে তোমরা পেয়ে যাচ্ছ থার্ড পার্টেও তোমরা পেয়ে যাচ্ছ 4টে গল্প। থার্ড পার্টেও তোমরা পেয়ে যাচ্ছ 4টে গল্প, ঠিক আছে? থার্ড পার্টেও পেয়ে যাচ্ছ 4টে গল্প। সরালাম। নেক্সট দেখাই ফোর্থ পার্ট। এটা হচ্ছে ফোর্থ পার্ট, ঠিক আছে? ফোর্থ পার্ট 400, এটায় 5টা গল্প পাচ্ছ। ফোর্থ পার্টে 5টা গল্প পেয়ে যাচ্ছ। ইচ পার্ট 400, ঠিক আছে? ইচ পার্ট 400, তার উপরে 20% ছাড়। ইচ পার্ট 400, তার উপরে 20% ছাড়, ঠিক আছে? চল সরালাম। এটা হচ্ছে ফোর্থ পার্ট। নেক্সট দেখাই, নেক্সট হচ্ছে ফিফথ পার্ট। এটা হচ্ছে লাস্ট পার্ট, ফিফথ পার্ট। এটাও 400 এর মধ্যে এতগুলো গল্প পেয়ে যাচ্ছে। এটা 3, 6, 7, 8, 9টা গল্প আছে টোটাল। এটাই টোটাল 9টা গল্প আছে, ঠিক আছে? এটা হচ্ছে ফিফথ পার্ট। এটাই টোটাল 9টা গল্প পেয়ে যাচ্ছে একেন বাবু সমগ্র, ঠিক আছে? 400, তার উপরে 20% ছাড়। 400, তার উপরে 20% ছাড়, ঠিক আছে? চল সরালাম। নেক্সট দেখাই সমরেশ মজুমদারের অর্জুন সমগ্র।
সমরেশ মজুমদারের একটা ডিটেকটিভ ক্যারেক্টার অর্জুন, তোমরা নাম অনেকেই শুনে থাকবে, এটাও একটা ডিটেকটিভ ক্যারেক্টার সমরেশ মজুমদারের, ঠিক আছে, রহস্য সন্ধানী ক্যারেক্টার। তার সাথে তোমরা এটাও পেয়ে যাবে, এর মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য এরকম আছে। এইটা টোটাল 6টা পার্ট হয়, অর্জুন সমগ্র টোটাল 6টা পার্ট, 6টা পার্টই আমার কাছে অ্যাভেলেবেল আছে। এটা 4 নম্বর পার্টটা দেখাচ্ছি, দেখো 4 নম্বর পার্টে এতগুলো গল্প পেয়ে যাবে, 4 নম্বর পার্টে এতগুলো গল্প পেয়ে যাবে। এটা পড়বে হচ্ছে 750, 750। এটা এক একটা পার্টের এক এক রকম দাম, ঠিক আছে, এক একটা পার্টের এক এক রকম দাম। আমার কাছে 6টা পার্টই অ্যাভেলেবেল আছে, কেউ নিতে চাইলে আমাকে বলবে, আমি তখন প্রাইস বলে দেবো। অ্যাভারেজে তোমার 500 থেকে এইরকম 750, 800 পর্যন্ত। 4 নম্বর পার্টটা হচ্ছে 750, ঠিক আছে, সরালাম। এর আরেকটা পার্ট, 5th পার্টটাও আমার হাতের কাছে রয়েছে, দেখিয়ে দিচ্ছি। 5th পার্টটাও আমার কাছে হাতের কাছে রয়েছে, দেখিয়ে দিচ্ছি। এটাও দেখে নাও, অর্জুন সমগ্র 5th পার্ট। এটার মধ্যে তোমরা পেয়ে যাবে হচ্ছে কতগুলো গল্প দেখি, 6টা গল্প পেয়ে যাচ্ছ। এটার মধ্যে তোমরা 6টা গল্প পেয়ে যাচ্ছ। এটা পড়বে 500, 500। এটা পড়বে 500, 500। অর্জুন সমগ্র 5th পার্ট, এর মধ্যে 6টা গল্প পেয়ে যাচ্ছ। এটা পড়বে হচ্ছে 500, 500, ঠিক আছে, চলো। আচ্ছা, নেক্সট দেখাই সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সমগ্র। কাকাবাবু ক্যারেক্টারটার সাথে আমাদের হয়তো পরিচয় করিয়ে দেওয়ার আলাদা কিছু নেই, আমরা অনেক সিনেমা দেখেছি, গল্প শুনেছি কাকাবাবু সন্তুর ক্যারেক্টার। তো কাকাবাবুরও টোটাল 6টা পার্ট হয়, ঠিক আছে। আমার কাছে এখন হাতের কাছে 5th পার্টটা রয়েছে, তাই দেখাচ্ছি। এটা 6টা গল্প আছে, প্রত্যেকটা পার্টে এরকম 5টা 6টা করে গল্প আছে। 5th পার্টের দাম হচ্ছে 600, 600। এটারও অ্যাভারেজে 500 to 700 পর্যন্ত পার্টগুলোর দাম, ঠিক আছে, অ্যাভারেজে 500 to 700 পর্যন্ত পার্টগুলোর দাম। ফিফথ পার্টটা হাতের কাছে আছে, দেখালাম। এটা পড়বে হচ্ছে 600, 600, ঠিক আছে, চল সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই শরৎ রচনা সমগ্র। শরৎ রচনা সমগ্র টোটাল 3টে পার্ট হয়, আমার কাছে এই মুহূর্তে 2nd আর 3rdটা অ্যাভেলেবেল আছে। শরৎ রচনা সমগ্র টোটাল 3টে পার্ট হয়, আমার কাছে এই মুহূর্তে 2nd আর 3rd পার্টটা অ্যাভেলেবেল আছে। তো প্রত্যেকটা গল্প কিন্তু ইন্ডিভিজুয়াল, এমন নয় যে ফার্স্ট পার্ট পড়লে তবেই 2nd পার্ট পড়া যাবে। তো সেক্ষেত্রে 2nd, 3rdও নিতে পারো। এর উপরেই ডিসকাউন্ট পাবে তোমরা 20% করে, ঠিক আছে, এর উপরেই ডিসকাউন্ট পাবে 20% করে। সূচিপত্রটা তোমাদের দেখিয়ে দিই। 2nd পার্টে দেখো এতগুলো উপন্যাস, এতগুলো গল্প, প্রবন্ধ, নাটক পাবে, ঠিক আছে। 2nd পার্টে এতগুলো উপন্যাস, গল্প, প্রবন্ধ, নাটক পাবে। এটা পড়বে 400, 400। এটা পড়বে 400, 400, তার উপরে 20% ছাড়, ঠিক আছে, 400, 400, তার উপরে 20% ছাড়, ঠিক আছে, সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই, এটা হচ্ছে 3rd পার্ট। এটা হচ্ছে 3rd পার্ট, ঠিক আছে, এটা হচ্ছে 3rd পার্ট। এর মধ্যে অনেকগুলো গল্প রচনা আছে। এটারও দাম হচ্ছে 400, 400। সূচিপত্রটা দেখো, উপন্যাস এতগুলো, তারপরে গল্প স্টার্ট হচ্ছে এই পাতা, অজ্ঞাত রচনা এতগুলো, পুরস্কারে পুস্তক আকারে অপ্রকাশিত রচনা এতগুলো, নাটক রয়েছে একটা, ঠিক আছে, এতগুলো গল্প পেয়ে যাচ্ছ এর ভিতরে। এটা পড়বে হচ্ছে 400, 400, তার উপরে 20% ছাড়। শরৎ রচনা সমগ্রের এটা হচ্ছে 3rd পার্ট, ঠিক আছে, শরৎ রচনা সমগ্রের এটা হচ্ছে 3rd পার্ট। চলো সরালাম। ঠিক আছে, চলো নেক্সট দেখাই সত্যজিৎ রায়ের ফেলুদার সপ্তকাণ্ড। ফেলুদা ক্যারেক্টার আশা করি আমাদের আলাদা করে কিছু বলার নেই, আমরা ফেলুদার নাম সবাই জানি। এবার দেখো, ফেলুদা সমগ্র হয়, ঠিক আছে, টোটাল 2টো ভলিউমে হয়। ওটার দাম পড়ে হচ্ছে 2000, ঠিক আছে, ওটার দাম পড়ে হচ্ছে 2000। তো সেক্ষেত্রে এতটা প্রাইস অ্যামাউন্ট, এতটা মোটা বই অনেকেই নিতে চাও না। সেক্ষেত্রে যদি কেউ ফেলুদার এমনি গল্প পড়তে চাও কয়েকটা, পুরো মোটা বইটা না নিতে চাও, তাহলে এরকম বই নিতে পারো। এটা 7টা গল্প পেয়ে যাবে ফেলুদার, এর মধ্যে ফেলুদার 7টা গল্প পেয়ে যাবে, দেখো সূচিপত্র, ঠিক আছে। এটা পড়বে হচ্ছে 750, 750।
এটা পড়বে হচ্ছে 750, 750 ফেলুদার সপ্তকাণ্ড, ঠিক আছে? এটা হচ্ছে 750, 750। 7টা ফেলুদার গল্প পেয়ে যাবে এর মধ্যে। হাই সুনিতা রয় দি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। জ্যোতিষ বিষয়ে কোনো বই হবে দেখাও। না, জ্যোতিষ বিষয়ে আমার কাছে এই মুহূর্তে কোনো বই নেই। জ্যোতিষ বিষয়ে এই মুহূর্তে আমার কাছে কোনো বই নেই। আমার কাছে এই মুহূর্তে জ্যোতিষ বিষয়ে কোনো বই পাবেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখায় মধুবনী চট্টোপাধ্যায়ের লেখা একটা নারী চরিত্রকে নিয়ে গল্পটা দ্রৌপদী, স্বয়ংভূতার জীবন চরিত। মহাভারতের দ্রৌপদীর সাথে এখনকার এক নারী চরিত্রর মানে জগতের মিলের সাথে এই বইটা লেখা হয়েছে, মধুবনী চট্টোপাধ্যায়ের লেখা। এটা পড়বে হচ্ছে 425, 425, 425, ঠিক আছে? এটা পড়বে হচ্ছে অনেক ভালো একটা লাইভ। থ্যাংক ইউ সুনিতা দি, থ্যাংক ইউ। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে, ঠিক আছে? যেটা বলছিলাম এটা হচ্ছে 425, 425, তার উপরে 20% ছাড় পেয়ে যাবে, ঠিক আছে? চলো সরালাম। আচ্ছা, স্বর্ণকুমারী দেবীর লেখা একটা বই দেখাই, কাহাকে। স্বর্ণকুমারী দেবীর লেখা বই কাহাকে। এটা কি বলবো, একটা সামাজিক গল্পের উপরে লেখা বই, মাত্র 70, ঠিক আছে? এটা সামাজিক উপন্যাস বলতে পারো। স্বর্ণকুমারী দেবীর কাহাকে, মাত্র 70, তার উপরে 20% ছাড়, মাত্র 70, ঠিক আছে? মাত্র 70। সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই 3টি ঐতিহাসিক উপন্যাস নিয়ে হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা বাজে গো বীণা। এর মধ্যে তোমরা টোটাল 3খানা ঐতিহাসিক উপন্যাস পেয়ে যাবে। বইটার মধ্যে টোটাল 3টে ঐতিহাসিক উপন্যাস পেয়ে যাবে। এটা পড়বে 280, এই দেখো সূচিপত্র, 280, 280, ঠিক আছে? এটা পড়বে হচ্ছে 280, 280। হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা বাজে গো বীণা, 3টে ঐতিহাসিক উপন্যাস পেয়ে যাচ্ছ। এটা পড়বে হচ্ছে 280, 280, ঠিক আছে? সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই মোহাম্মদ নাজিমুদ্দিনের লেখা রবীন্দ্রনাথ এখানে কখনো আসেননি। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, ঠিক আছে? এর ফার্স্ট পার্ট হচ্ছে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, ওটা আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। সেকেন্ড পার্টটা অ্যাভেলেবেল আছে, রবীন্দ্রনাথ এখানে কখনো আসেননি, ঠিক আছে? কেউ যদি সেকেন্ড পার্টটা নিতে চাও তাহলে আমার কাছ থেকে নিয়ে নিতে পারো। এটা পড়বে হচ্ছে 500, 500। এটা পড়বে হচ্ছে 500, 500, তার উপরে 20% ছাড়, ঠিক আছে? ভালো লাগছে এমন লাইভ দেখি না, থ্যাংক ইউ, ঠিক আছে? এটা পড়বে 500, 500, তার উপরে 20% ছাড়। তবে সবাইকে সাজেস্ট করব, যারা এই বইটা পড়োনি তারা কিন্তু সেকেন্ড পার্ট আগে নিয়ে বসো না। ফার্স্ট পার্ট না পড়লে কিন্তু সেকেন্ড পার্ট বুঝতে পারবে না, ঠিক আছে? ইন্টার কানেক্টেড একদম স্টোরি একটা, তো ফার্স্ট পার্ট পড়া থাকলে তবেই সেকেন্ড পার্ট নিও। সেকেন্ড পার্ট আগে নিয়ে পড়ে নেবে, এটা আলাদা স্টোরি ভেবে তা নয় কিন্তু, ঠিক আছে? দুটো একদম ইন্টার কানেক্টেড। যদি ফার্স্ট পার্ট কেউ নেওয়ার ইচ্ছে থাকো আমাকে বলবে, আমি এনে দেবো। সেকেন্ড পার্টের উপরে তোমরা 20% করে ছাড় পেয়ে যাবে। সেকেন্ড পার্টটা আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? এটা পড়বে হচ্ছে 500, তার উপরে 20% ছাড়। চলো সরালাম। আচ্ছা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমাটির ভেপু, পথের পাঁচালীর একটা অংশ, তোমরা জানোই। এটা আমাটির ভেপু আলাদা করে একটা বই আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। এটা পড়বে মাত্র 160, 160। বোর্ড বাইন্ডিং এর মধ্যে আছে, পেপার কোয়ালিটি দারুণ, ঠিক আছে? ভেতরে কালারিং পিকচার্সও দেওয়া রয়েছে। মাত্র 160, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমাটির ভেপু, মাত্র 160, ঠিক আছে? মাত্র 160। চল সরালো। আচ্ছা, ছোটদের জন্য আবৃত্তি ছড়া কবিতার বই। এর মধ্যে সূচিপত্রটা তোমাদের দেখাই, প্রচুর আলাদা আলাদা লেখকের কবিতা ছড়া রয়েছে যেগুলো বাচ্চারা আবৃত্তি করতে পারবে। এই দেখো, এই একটা পাতা, দুটো পাতা, তিনটে পাতা, 4 পাতা, ঠিক আছে? 4 পাতা জুড়ে এত এত আলাদা আলাদা লেখকের লেখা কবিতা ছড়া রয়েছে যেগুলো বাচ্চাদের আবৃত্তি করার মতো। এটা পড়বে হচ্ছে 80, 80, ঠিক আছে? এটা পড়বে হচ্ছে 80, 80।
তার উপরে 20% ছাড়। ঠিক আছে, মাত্র 80। বোর্ড বাইন্ডিং এ আছে, পেপার কোয়ালিটি অ্যাভারেজ, মাত্র 80। চল সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই বিশ্বসেরা অলৌকিক গল্প। বিশ্বসেরা অলৌকিক গল্প, অনেকগুলো আলাদা আলাদা লেখকের লেখা ভয়ের গল্প পাবে। এই হচ্ছে সূচিপত্র, দেখো এই একটা পাতা, এই একটা পাতা, এটা 3 নম্বর পাতা, এটা 3.5 নম্বর, টোটাল 3.5 পাতা জুড়ে আলাদা আলাদা লেখকের লেখা ভয়ের গল্প রয়েছে। এটা পড়বে 350, 350। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 350, 350। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 350, 350। 3.5 পাতা জুড়ে আলাদা আলাদা লেখকের লেখা ভয়ের গল্প পেয়ে যাচ্ছ একসাথে একটা বইয়ের মধ্যে। এটা পড়বে হচ্ছে 350, 350। চল সরালাম। আচ্ছা, শরৎ গল্প সমগ্র, এর মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কয়েকটা গল্প এক জায়গায় করে নেওয়া আছে। সূচিপত্র দেখো, এই হচ্ছে একটা পাতা, এই হচ্ছে একটা পাতা। এগুলো হচ্ছে কাউকে গিফট টিফট করার জন্য বেস্ট অপশন। এটা হচ্ছে 150, 150। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 150, 150, 150, 150। ঠিক আছে, চল সরালাম। আচ্ছা, অর্পিতা সরকারের লেখা একটা ক্রাইম থ্রিলার তোমাদের দেখায়, সাইলেন্ট কিলার। অর্পিতা সরকারের লেখা একটা ক্রাইম থ্রিলার, সাইলেন্ট কিলার। অর্পিতা সরকারের যে লেডি পুলিশ ইন্সপেক্টর ক্যারেক্টার লগ্নজিতা, তারই এটা হচ্ছে আরেকটা ক্রাইম স্টোরি। পুলিশের আন্ডারে থেকে ক্রাইম সলভ করা একটা স্টোরি। অর্পিতা সরকারের লেখা সাইলেন্ট কিলার। এটা পড়বে হচ্ছে 265, 265, 265, 265, তারপরে 20% ছাড়। এটা পড়বে হচ্ছে 265, 265, তার উপরে 20% ছাড়। ঠিক আছে, অর্পিতা সরকারের লেখা ক্রাইম থ্রিলার সাইলেন্ট কিলার। ঠিক আছে, চলো সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা 4টে ঐতিহাসিক বিষয়ের উপরে গল্পের বই। ঠিক আছে, ফার্স্ট দেখাই সোমনাথ সুন্দরী। হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা সোমনাথ সুন্দরী। এটা হচ্ছে গুজরাটের যে সোমনাথ মন্দির, সেই মন্দিরের পুরাকালে যে দেবদাসীরা থাকতো তাদের জীবনযাত্রা কিরকম ছিল, সেই দেবদাসীদের মধ্যে একজনের প্রেম কাহিনী নিয়ে বাকি গল্পটা কমপ্লিট করা। ঠিক আছে, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত সোমনাথ সুন্দরী, অসাধারণ একটা লেখনী, একদম অন্য রকমের একটা বই। কেউ যদি একটু অন্য ধাঁচের গল্প পড়তে চাও এটা নিতে পারো। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 395, 395। এটা পড়বে হচ্ছে 395, 395। ঠিক আছে, সোমনাথ সুন্দরী 395, 395। সরলাম। নেক্সট দেখাই, বন্দর সুন্দরী। হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা আরেকটা বই, বন্দর সুন্দরী। এটা তমালিকা বন্দরের কাছে একটা গণিকালয় রয়েছে, সেই গণিকালয়ের সদস্যদের নিয়ে এই গল্পের মানে বিষয়বস্তুটা। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 350, 350। এটা পড়বে হচ্ছে 350, 350। হিমাদ্রি কিশোর দাশগুপ্ত বন্দর সুন্দরী, এটা পড়বে হচ্ছে 350, 350। সরলাম। আচ্ছা, নেক্সট দেখাই হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা আরেকটা বই খাজুরাহ সুন্দরী। হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা আরেকটা বই খাজুরাহ সুন্দরী। এর মধ্যে দুটো গল্প পাবে, খাজুরাহ মন্দিরের উপরেই ওই ঐতিহাসিক পটভূমিকায় লেখা দুটো গল্প। সূচিপত্রটা দেখাচ্ছি তোমাদের। এটা পড়বে হচ্ছে 325, 325। এটা পড়বে হচ্ছে 325, 325। ঠিক আছে, খাজুরাহ সুন্দরী, হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা খাজুরাহ সুন্দরী। সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই হিমাদ্রি কিশোর দাশগুপ্তর কাশ্মীর সুন্দরী। হিমাদ্রি কিশোর দাশগুপ্তর কাশ্মীর সুন্দরী। কাশ্মীরে মানে
কাশ্মীরের সুন্দরীদের ওপর তখনকার নৃপতিরা, হিংস্র নৃপতিরা কিরকম ব্যবহার করতো, কিরকম কামুখ্য তাদের মানে ছিল, চরিত্র ছিল, সেই রকম বিষয়ের উপরে এই বইটা লেখা। ঠিক আছে, কাশ্মীর সুন্দরী। এটা পড়বে হচ্ছে 450, 450। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 450, 450। হিমাদ্রি কিশোর দাশগুপ্তর কাশ্মীর সুন্দরী 450, 450। ঠিক আছে, চলো সরালাম। এগুলো সবের উপরে তোমরা 20% ছাড় পেয়ে যাচ্ছ। আচ্ছা, নেক্সট দেখাই সন্মাত্র নন্দের লেখা একটা বই, তা নাস্তিক পণ্ডিতের ভিটে। সন্মাত্র নন্দের লেখা একটা বই, নাস্তিক পণ্ডিতের ভিটে। এটা হচ্ছে অতীশ দীপঙ্করের জীবন কাহিনী। অতীশ দীপঙ্করের উপরে লেখা সন্মাত্র নন্দের বই, নাস্তিক পণ্ডিতের ভিটে। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 500, 500। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 500, 500। অতীশ দীপঙ্করের নাস্তিক পণ্ডিতের ভিটে, সন্মাত্র নন্দের লেখা। নেক্সট সন্মাত্র নন্দের আরেকটা বই দেখাই, কৃষ্ণা দ্বাদশীর মেঘ। কৃষ্ণা দ্বাদশীর মেঘ, এর মধ্যে অনেকগুলো ছোট ছোট গল্প আছে। এটা পড়বে 275। এই দেখো সূচিপত্র, এতগুলো ছোট ছোট গল্প পেয়ে যাবে। কৃষ্ণা দ্বাদশীর মেঘ, এটা পড়বে হচ্ছে 275, 275। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 275, 275। ঠিক আছে, কৃষ্ণা দ্বাদশীর মেঘ, সন্মাত্র নন্দের লেখা। চল সরালাম। এগুলো সবের উপরে কিন্তু তোমরা 20% ছাড় পেয়ে যাচ্ছ। আচ্ছা, বেদব্যাসের লেখা মহাভারতের যদি বাংলা অনুবাদ নিতে চাও, অনুবাদ করেছেন রাজশেখর বসু, নিতে পারো। মহাভারতের বাংলা অনুবাদ রাজশেখর বসুর লেখা, এটা মাত্র 400। ঠিক আছে, মাত্র 400। সব পর্ব ভাগ করে করে অনুবাদ করা আছে। ঠিক আছে, কেউ যদি নিতে চাও মাত্র 400, 400। ঠিক আছে, মহাভারতের বাংলা অনুবাদ করেছেন রাজশেখর বসু। লাভ স্টোরি কিছু হবে? হ্যাঁ হবে, লাভ স্টোরি অ্যাভেলেবেল আছে। এক সেকেন্ড দাঁড়ান, দেখাচ্ছি। হাতের কাছে পাওয়াটাই হচ্ছে মুশকিল। একটা আছে সুনীল গঙ্গোপাধ্যায়ের সেরা প্রেমের গল্প, এতটাই ভেতরে রয়েছে, আমি যে বার করবো এটাই মুশকিল। আপনি আমাকে একটু প্লিজ হোয়াটসঅ্যাপ করুন। এমন নিচের দিকে রয়েছে, আমি এই মুহূর্তে বার করতে পারছি না। হ্যাঁ, এই মুহূর্তে আমি হাতের কাছে পাচ্ছি না, এতটাই নিচের দিকে চলে গেছে। আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটু হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। বা ডিরেক্টিভ কিছু, ডিটেকটিভ কিছু বলছেন? ওটা কি ডিটেকটিভ লিখেছেন? যদি ডিটেকটিভ হয় তাহলে আগে তো কিছু ডিটেকটিভ বই দেখালাম আমি, এছাড়া আরো দেখিয়ে দিচ্ছি। যেমন এটা দেখতে পারেন, এটা হচ্ছে গোয়েন্দা পুলিশ তদন্ত 20। এর মধ্যে ডিটেকটিভ গল্প পেয়ে যাবেন 20খানা, আলাদা আলাদা লেখকের লেখা 20টা ডিটেকটিভ গল্প পেয়ে যাবেন। এটা পড়বে হচ্ছে 299, 299, 299, 299। ঠিক আছে, গোয়েন্দা পুলিশ তদন্ত 20, এর মধ্যে 20টা ডিটেকটিভ স্টোরি পেয়ে যাবে। ঠিক আছে, তারপর এই ক্যারেক্টারের পড়তে পারো, এগুলোও ডিটেকটিভ স্টোরি, রহস্য গল্পের মধ্যে আছে। যোগুমামা রহস্য সমগ্র, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের যোগুমামা রহস্য সমগ্র। এর মধ্যে টোটাল 4টে পার্ট হয়। ঠিক আছে, এর থার্ড পার্টটা হাতের কাছে আছে, দেখাচ্ছি। ইচ পার্ট 299। ঠিক আছে, ইচ পার্ট 299। থার্ড পার্টে তোমরা এতগুলো গল্প পাবে, 6টা গল্প পেয়ে যাবে। প্রত্যেকটা পার্টেই মোটামুটি 5টা 6টা করে গল্প পেয়ে যাবে। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় যোগুমামা রহস্য সমগ্র। ঠিক আছে, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় যোগুমামা রহস্য সমগ্র 299, তার উপরে 20% ছাড়ে।
তারপর হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের একটা ডিটেকটিভ গল্পের বই দেখাই। এর মধ্যে 10টা হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা রহস্য গল্প পাবে। ঠিক আছে, এই হচ্ছে সূচিপত্র। 10টা হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা রহস্য গল্প পাবে। এটা পড়বে হচ্ছে কত দেখলাম, সরি 300 উমেন সেন্ট্রিক কিছু বুকস আছে, হ্যাঁ দেখাচ্ছি দাঁড়া। ঠিক আছে, এটা হচ্ছে 300 সরালাম। আচ্ছা, মেয়েদের নিয়ে যদি বলো, এই একটা উপন্যাস পড়তে পারো, বুদ্ধদেব গুহর লেখা অভিলাষ। এটা একটা মেয়ের জীবনকে নিয়েই লেখা, বুদ্ধদেব গুহর লেখা অভিলাষ। এটা একটি মেয়ের জীবনকে নিয়ে লেখা। 250 ঠিক আছে, 250 ঠিক আছে, সরালাম। আরেকটা বই ছিল সুচিত্রা ভট্টাচার্যের লেখা, ওই বইটাও নিতে পারো, ওটাও মেয়েদের জীবন নিয়ে লেখা। বইটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না হাতের কাছে। সুচিত্রা ভট্টাচার্যের বই ছিল ওটা, 2টো গল্প আছে ওর মধ্যে, এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না আমি। কি হয়, এত বইয়ের তলার দিকে চলে যায় না, মুশকিল হয়ে যায়, দেখতে পাচ্ছি না। অর্পিতা সরকারের কিছু হবে? অর্পিতা সরকারের একটা রয়েছে সাইলেন্ট কিলার, এটা একটা দেখিয়েছে সাইলেন্ট কিলার, এটা ডিটেকটিভের আছে, অর্পিতা সরকারের লেখা, ক্রাইম থ্রিলার বলতে পারো। এটা পড়বে 265 ঠিক আছে, 265 অর্পিতা সরকারের লেখা। এটা একটা রয়েছে, এইটা একটা বই আছে নির্বাচিত 3, এর মধ্যে অনেকগুলো অর্পিতা সরকারের লেখা গল্প পেয়ে যাবে। সূচিপত্রটা দেখাচ্ছি, এটা পড়বে হচ্ছে 300 এই যে এতগুলো অর্পিতা সরকারের লেখা গল্প পেয়ে যাবে। এটা পড়বে 300 ঠিক আছে, 300। আরেকটা বই দেখাচ্ছি অর্পিতা সরকারের লেখা, মন আয়নায় মেঘ। এই যে এটা হচ্ছে অর্পিতা সরকারের লেখা আরেকটা বই, মন আয়নায় মেঘ। এর মধ্যে অনেকগুলো গল্প আছে। এটা পড়বে 250, 3টে গল্প আছে এর মধ্যে। ঠিক আছে, এটার মধ্যে 3টে গল্প আছে, এটা পড়বে হচ্ছে 250। অর্পিতা সরকারের লেখা 3টে গল্প আছে এর মধ্যে, এটা পড়বে হচ্ছে 250। ঠিক আছে, চলো সরালাম। চলে বন্ধুরা, আজকের মতো লাইভ এখানেই শেষ করব। আরো মানে যাদের যা বই দেখার আছে, আদার্স যদি কিছু মনে হয় আমাকে প্লিজ হোয়াটসঅ্যাপ করো, আমি হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়ে দেবো। ঠিক আছে, কোন রকম বই রিলেটেড ডিটেলস জানার থাকলে একটু হোয়াটসঅ্যাপ করো, আমি হোয়াটসঅ্যাপে সবাইকে রিপ্লাই করে দেবো, ফটো পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের মতো লাইভ এখানেই শেষ করছি। আবার খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে। সবাই কিন্তু মনে রাখো 31st পর্যন্ত এই 20% ডিসকাউন্টের অফারটা চলবে। তো সেক্ষেত্রে যার যেটা পছন্দ যত তাড়াতাড়ি পারো নিয়ে নাও। ঠিক আছে, চলো আজকের মতো লাইভ এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।